আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা অধ্যায় 6 এর গ্রামার, ইমনিদা, ইমনিকা এবং অ্যানিমনিদা সম্পর্কে আলোচনা করব। গ্রামার অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি শিক্ষার্থী গ্রামার নিয়ে খুব সমস্যায় থাকে। তাদের সুবিধার্থে আমরা এই ক্লাসগুলো শুরু করতেছি। এটা ধারাবাহিকভাবে পরিচালিত হবে। আপনারা যদি নিয়মিত করে থাকেন আশা করি উপকৃত হবেন। এটাই আমরা প্রত্যাশা করতেছি। তো চলুন আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো প্রথমে আমরা আলোচনা করব ইমনিদা। ইমনিদা সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আমরা জেনে নিই ইমনিদা শব্দের অর্থ কি? ইমনিদা শব্দের অর্থ হই, হয়, হলো, হলাম, হলেন। এখানে বাংলা অনেকগুলো অর্থ দেওয়া আছে। কিন্তু এটা কেন দেওয়া হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি। বাংলায় হওয়া ক্রিয়াটি বাক্যের কর্তা কোন পুরুষে রয়েছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। অর্থাৎ ওই যে ইমনিদা হয় বা হওয়া এর অর্থ এটা কোন পুরুষে রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু এই যে হলো অর্থগুলো পরিবর্তিত হচ্ছে। কিন্তু কোরিয়ান ভাষায় ইমনিদার শব্দের কোনো রূপ পরিবর্তিত হয় না। এটা ইমনিদা মানে হয়, সব জায়গাতে একই রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে? তো এই যে বাংলা এবং কোরিয়ানের মধ্যে পার্থক্য এটাই হচ্ছে বাংলা ভাষায় রূপ পরিবর্তিত হচ্ছে, কর্তা কোন পুরুষে রয়েছে তার উপর নির্ভর করে, কিন্তু কোরিয়ান ভাষায় পুরুষ অনুযায়ী পরিবর্তিত হয় না। এটা সরাসরি সব জায়গাতে ইমনিদা দেয়া ব্যবহৃত হয়। এবং এই ইমনিদা ব্যবহারের নিয়ম হচ্ছে এ সর্বদাই নাউন প্লাস ইমনিদা। অর্থাৎ কোনো একটা নাউন কোনো একটা শব্দের সাথে বসতে হলে সেই শব্দটাকে নাউন হতে হবে। নাউন ছাড়া এই ইমনিদা ব্যবহৃত হবে না। এই নাউন প্লাস ইমনিদা ব্যবহৃত হয়ে ওই যে কর্তা বা সম্পর্কে বিবৃতি বা বর্ণনা দিবে। অর্থাৎ নাউনের সাথে যুক্ত হয়ে নাউনের সাথে যুক্ত হয়ে বক্তা বা কর্তার সম্পর্কে বিবৃতি বর্ণনা হবে। যে বিষয়ে কথা বলা হচ্ছিল সেই বিষয় সম্পর্কে সে বর্ণনা দিচ্ছে এবং বাক্যের বিধেয় ভূমিকা পালন করবে। এটা সাধারণত ফরমাল পরিবেশে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো প্রশ্নবোধক কোনো কিছু না। এর বিপরীত হচ্ছে প্রশ্নবোধক, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং শ্রোতাকে সম্মানিত করবে বা বক্তাকে সম্মানিত করবে। সেটা হচ্ছে এই ইমনিদা শব্দটি একটু ফরমাল। সেটা কিভাবে? আমরা জানি কোরিয়ান ভাষায় ৩ টি রূপ রয়েছে, অর্থাৎ ভাষাগত ৩ টি রূপ। একটা হচ্ছে নপিমাল, একটা হচ্ছে জঞ্জেপমাল আর একটা হচ্ছে ফানমাল। তো ইমনিদাটা হচ্ছে নপিমাল সর্বোচ্চ ভাষা। এই ভাষায় আপনি যদি কথা বলেন কাউকে তাহলে কোরিয়ানরা খুবই খুশি হবে এবং তারা মনে করবে যে আপনি অনেক ভাষা জানেন। তাহলে আমরা জেনে নিলাম ইমনিদাটা বসার হচ্ছে নিয়ম হচ্ছে নাউন প্লাস ইমনিদা। তো আমরা একটু যদি উদাহরণ দেখি তাহলে একটু ক্লিয়ার হবো। এখন বলা হচ্ছে সনন হাঙ্গুক সারাম ইমনিদা। তো এর অর্থ হবে আমি হই কোরিয়ান লোক। কিন্তু এখানে হই কথাটা সবসময় উজ্জ্ব থাকবে। অর্থাৎ আপনারা বোঝার সুবিধার্থে একটা কথা মনে রাখবেন যে এই ইমনিদার কোনো অর্থ নেই এটা মনে করবেন। কিন্তু প্রকৃতপক্ষে এর অর্থ আছে। এই প্রকৃতপক্ষে অর্থ হচ্ছে হই বা হওয়া। কিন্তু এ সবসময় উজ্জ্ব থাকে। যার কারণে যদি আপনি এটা মনে, মনে ধরেন অর্থ নেই তাও কোনো সমস্যা হবে না। পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? যেমন সনন হাঙ্গুক সারাম। আমি কোরিয়ান লোক। তো এই যে ইমনিদা এই হয় কথাটাকে আপনি মনে, মনে স্কিপ করলেন কিন্তু তারপরেও কোনো সমস্যা হলো না। কিন্তু এর অর্থ হচ্ছে হয় বা হওয়া। আমরা একটা যদি উদাহরণ দেখি সেটা হচ্ছে সনন মিনসু ইমনিদা। আমি মিনসু। অর্থাৎ এখানে অর্থ হওয়ার কথা ছিল আমি হই মিনসু, কিন্তু সর্বদাই এই হয় কথাটি উজ্জ্ব থাকবে। তো এই সম্পর্কে যদি আমরা আরো ২-১ টা উদাহরণ দেখি এখানে নোট ১ এ দেওয়া আছে সনন 이문수입니다. 선언 이연진입니다. এবং 선언 ফেদুনাম সারাম입니다. আমি ভিয়েতনামের লোক, সনম বাংলাদেশী সারাম ইমনিদা। অর্থাৎ প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা নাউনের পরে ইমনিদা ব্যবহৃত হয়েছে। ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর সাথে ইমনিদা ব্যবহৃত হয় না। আপনারা এটা মনে রাখবেন ইমনিদা ব্যবহার করতে চাইলে প্রথমে একটা নাউন যে শব্দটির সাথে যুক্ত হচ্ছে সেন্টেন্সে সেই শব্দটিকে নাউন হতে হবে। তারপরে এটি ব্যবহৃত হবে। তো এই ইমনিদা ব্যবহৃত হয়ে বক্তা সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে এটাই। এখন আমরা আরো একটি জিনিস দেখব হচ্ছে ই বা গা আনিমনিদা। আচ্ছা। তো আমরা ইমনিদাতে কি পাইছিলাম? সাধারণত নাউনের সাথে যুক্ত হয়ে বক্তা সম্পর্কে কর্তাকে সংজ্ঞায়িত করে একটা সাধারণ বিবৃতি দিচ্ছে। বক্তা যেটা বলতেছে সে সম্পর্কে। কিন্তু ইগা আনিমনিদা দ্বারা তার নেতিবাচক রূপ বোঝায়। অর্থাৎ যে কথাটি বলা হচ্ছে তার নেতিবাচক একটা রূপ আছে, তার নেতিবাচক প্রভাব রয়েছে। কিন্তু এটা বসার নিয়ম হচ্ছে এটার জন্য নাউন প্লাস হতে হবে। কিন্তু মাঝখানে একটা পেজ থাকবে এবং এই ই বা গা তারপরে গা আনিমনিদা হবে। অর্থাৎ কোনো নাউনের সাথে ই, গা, আনিমনিদা না বসে শুধু যদি আনিমনিদা বসে তাহলে সেন্টেন্সটি ভুল। কিভাবে ভুল? আমরা একটি
নিচে একটু দেখি। দেখেন "선은 한국 사람입니다." আমি কোরিয়ান লোক। এটা ঠিক আছে। নিচে লেগেছে "선은 한국 사람 아닙니다." আমি কোরিয়ান লোক নয়। এটা হচ্ছে ভুল। এটা কেন ভুল? সেটা হচ্ছে এই আনিমনিদা বসার নিয়মটাই হচ্ছে এখানে একটা পেজ দিতে হবে এবং এই বাচ্চিম অনুযায়ী এখানে একটা আসবে। হলো বসার নিয়ম হচ্ছে বাচ্চিম থাকলে বসবে আর গা বসার নিয়ম হচ্ছে বাচ্চিম না থাকলে গা বসবে। সুতরাং এখানে একটা অতিরিক্ত বসাতে হতো সেটা বসানো নেই। দেখেন নিচের সেন্টেন্সটা কারেক্ট আছে। "저는 한국 사람이 아닙니다." আমি কোরিয়ান লোক নই। এ কারণে এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে ভুল। তো আমরা যদি আরো একটু ক্লিয়ার করি নোট ২ এ যাই দেখুন "저는 ইমিনসুগা আনিমনিদা।" আমি ইমনসুগা নয়। অর্থাৎ তাকে হয়তো প্রশ্ন করা হয়েছিল তা আপনি কি ইমনসি? তখন সে বলছে "저는 ইমনসিগা আনিমনিদা।" আমি ইমনসিগা নই। শুধু যদি সে বলতো "저는 ইমনসু আনিমনিদা" তাহলে বাক্যটি হতো না। কারণ এটার বসার নিয়মই হচ্ছে একটা নাউন হতে হবে, একটা প্রেস থাকবে এবং একটা গা বা হবে তারপরে আনিমনিদা বসবে। আমরা যদি আরো ২ ১ টা উদাহরণ দেখি দেখেন "저는 ইয়নজিনি আনিমনিদা।" আমি ইয়নজিনি নই। অর্থাৎ আপনি যদি আনিমনিদা ব্যবহার করতে চান তাহলে বা গা ব্যবহার করতে হবে। অনেকেই বলার ক্ষেত্রে গা ব্যবহার না করে বলে। বিদেশী হিসেবে কোরিয়ারা হয়তো অধিবাসীরা কিছু মনে করে না। কিন্তু আপনি পরীক্ষাতে যদি আপনি এই বা গা বাদ দেন তাহলে হবে না। হয়তো দেখা গেল আপনার হচ্ছে একটা বিনখান আসছে এখান থেকে এইটুকু তুলে দেওয়া আছে। এই জায়গাতে বিনখান করা আছে। শুধু হচ্ছে দেওয়া আছে একটাতে এই যে ইমনিদা, একটাতে দেওয়া আছে আনিমনিদা এভাবে দেওয়া আছে। যদি আপনি ইমনিদা ব্যবহার করেন তাহলে ভুল হবে। কিন্তু আনিমনিদা ব্যবহার করলে সঠিক হবে। দেখেন নিচের বাক্যে বলা হয়েছে "저는 ভেদুনাম সারামি আনিমনিদা।" আমি ভিয়েতনামের লোক নয়। যদি আপনি বলেন "저는 ভেদুনাম সারাম আনিমনিদা" তাহলে এটা হয়তো বলার ক্ষেত্রে কোরিয়ানরা বিদেশী বলে কিছু মনে করবে না। কিন্তু পরীক্ষাতে আপনার ভুল হবে। পরেরটা আবার দেখি "সনন বাংলাদেশী সারাম আনিমনিদা।" আমি বাংলাদেশের লোক নয়। তাহলে আমরা এখানে কি শিখলাম? শিখলাম হচ্ছে ইমনিদা বসার নিয়ম। ইমনিদা বসতে হলে নাউন প্লাস ইমনিদা হতে হবে এবং এটার দ্বারা সাধারণ বিবৃতি বা বর্ণনা দেয় এবং আনিমনিদা বসার নিয়ম হচ্ছে নাউন প্লাস গা আনিমনিদা। এই বা গা না যদি দেন আপনি তাহলে হবে না। অবশ্যই নাউন থাকতে হবে গা আনিমনিদা তাহলে হবে। তাছাড়া হবে না। তাহলে আমরা এই ২ টি শিখলাম। এখন আমরা যদি একটু উদাহরণের সাথে ইমনিদা দেখি, সেটা হচ্ছে উদাহরণ দেখুন এখানে দেওয়া আছে সনম তুয়ান ইমনিদা। আমি তুয়ান। আর এখানে দেখেন এই যে লেখা আছে রিহান। রিহানটা কিভাবে হচ্ছে দেখুন সনন রিহান ইমনিদা। এখানে দেওয়া আছে সুফিকা, সনন সুফিকা ইমনিদা। যদি আমরা আরো ২ টার উদাহরণ দেখি, সনন ফেদুনাম সারাম ইমনিদা। আমি ভিয়েতনামের লোক। নিচে দেওয়া আছে দেখেন পাকিস্তান সনন পাকিস্তান সারাম ইমনিদা এবার হলো থেগুক সনন থেগুক সারাম ইমনিদা। কিন্তু যদি আপনি এখানে বলতে চাইতেন যে আমি হচ্ছে থাইল্যান্ডের লোক নই তাহলে এই সারামের পরে একটি এক্সট্রা আসতো তারপরে আনিমনিদা আসতো তাছাড়া হতো না। প্রত্যেকটা এই যে নাউন, এই নাউনের পরে যদি আপনি একটা এক্সট্রা বা গা বসান এবং আনিমনিদা বসান তাহলে নেতিবাচক রূপ আসবে, অন্যথায় হবে না। শুধু যদি আপনি আনিমনিদা দেন তাহলে হবে না। তো আমরা পরবর্তী গ্রামারে যাই। দেখেন, এখানে দেওয়া আছে ইমনিকা। এই ইমনিকা শব্দের অর্থ হচ্ছে হই, হয়, হলো, হলাম, হলেন। তবে প্রত্যেকটা প্রশ্নবোধক কি? একটা প্রশ্নবোধক চিহ্ন কি? এখানে হবে। অর্থাৎ এই ইমনিকাটা হচ্ছে ইমনিদার বিপরীতার্থক। ইমনিদা হচ্ছে সাধারণ বিবৃতিমূলক অর্থাৎ সাধারণ কথাবার্তা বলতে ব্যবহৃত হয়। আর ইমনিকা দ্বারা কাউকে কোনো প্রশ্ন করতে হয়। এটা দ্বারা আপনি প্রশ্ন করতে হবে। যদি আমরা একটু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। দেখেন এখানে বলা হচ্ছে অনুনারা ছাড়াম ইমনিকা কোন দেশের লোক? যদি বলা হতো এটা হলো ইমনিদা দ্বারা তাহলেও প্রশ্ন করা হতো না। যেহেতু ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে সেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্নবোধক রয়েছে। অন্যরা সারাম ইমনিকা তখন দেখেন ওই লোকটি বলতেছে শোনুন বাংলাদেশী সারাম ইমনিদা। এই যে এখানে সাধারণ বিবৃতি দিচ্ছে। অর্থাৎ ইমনিদার হচ্ছে প্রশ্নবোধক রূপ হচ্ছে ইমনিকা। ইমনিদা হচ্ছে সাধারণত ফরমাল সাধারণ বিবৃতি বক্তা যেটা বলতেছে আমি কাজ করি, আমি খাই এই যেভাবে একটা বলেন সমস্যা নাই। কিন্তু আপনি কি কাজ করেন? এই যে কি বাংলা ভাষায় কি এক্সট্রা ব্যবহৃত করা হয় কিন্তু এখানে কি এক্সট্রা ব্যবহৃত না হয় শুধু ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয় এবং একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়। আমরা পরবর্তী উদাহরণটা দেখি হুইসা উন ইমনিকা কর্মজীবী কি?
তখন সে বলছে নে হুইসাউন ইমনিদা, হ্যাঁ আমি চাকুরিজীবী। আমরা যদি আরো একটু উদাহরণ নিচে দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন হাকসেন দিয়ে হলো সেন্টেন্সটি তৈরি করেছে। হাকসেন ইমনিকা ছাত্র কি? নিচে দেওয়া আছে হুইসাউন ইমনিকা অর্থাৎ কোম্পানি কর্মচারী কি? সোবানগোয়ান ইমনিকা ফায়ার সার্ভিস কর্মী কি? খানোসা ইমনিকা অর্থাৎ সেবিকা কি? খিসুলজা ইমনিকা টেকনিশিয়ান কি? আপনারা এইভাবে প্রশ্ন তৈরি করবেন, তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হবেন। নিচে যদি আরেকটু দেখি আমরা ইমনিকার ব্যবহার, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন এখানে বলছে জঙ্গুক সারাম ইমনিকা, আপনি কি হচ্ছে চায়নার লোক? তখন সে বলতেছে আনিও না থেগুক সারাম ইমনিদা। এই যে সারাম ইমনিদা দ্বারা এখানে সাধারণ বিবৃতি দেওয়া হয়েছে, আর এখানে ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো এখন একটা কথা মনে রাখবেন, কাউকে যদি প্রশ্ন করা হয় আর ওই ব্যক্তি যদি ওই কাজটি করে থাকে, তাহলে সেটাই রিপিট হয়। কিন্তু যদি ওই কাজটি না করে থাকে তাহলে আনিও দ্বারা উত্তর দেওয়া হয়। অর্থাৎ সে যদি হলো চায়নার লোক হতো তাহলে বলছে নে জঙ্গুক সারাম ইমনিদা। কিন্তু সে যেহেতু চায়নার লোক নয়, সেক্ষেত্রে সে বলছে আনিও থেগুক সারাম ইমনেদা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখবেন, আমরা কোনো কিছুতে নে অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে হচ্ছে কথা শেষ করে, কিন্তু তাদের ক্ষেত্রে হ্যাঁ বা না দিয়ে কথা শেষ করাটাকে তারা ভালো মনে করে না। সেটা আরো বিশদভাবে বলতে হবে। অর্থাৎ আনিও বলে আপনি শেষ করতে পারবেন না। সেখানে এই যে হলো বিবৃতি দেওয়া হবে যে আপনি যে চায়নার লোক না, তাহলে কোন দেশের লোক সেটাও বলতে হবে। এটা হচ্ছে কোরিয়ান নিয়ম। দেখেন এখানে পরেরটা ২ নম্বরে বলা হচ্ছে খান্নসা ইমনিকা অর্থাৎ আপনি কি হচ্ছে সেবিকা? সে বলছে আনিও না উইসা ইমনিদা অর্থাৎ আমি ডাক্তার। ৩ নম্বরে বলা হচ্ছে ইউরিসা ইমনিকা, আপনি কি হচ্ছে বাবুর্চি? বলছে আনিও না মোকসু ইমনিদা অর্থাৎ আমি কাঠমিস্ত্রি। তাহলে এই যে আমরা হচ্ছে গ্রামার অধ্যায় ৬ এর ৩ টি বিষয় জানলাম, ইমনিদা, ইমনিকা এবং ইগা, আনিমনিদা। বিষয়টি অবশ্যই আপনাদের সাথে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দিয়ে দিন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।